1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, যতবার সমস্যা হবে আমরা ফ্রিতে সার্ভিস করে দিব। আজকে প্রথমে চাল গুঁড়া করে দেখাই। দেখেন এই যে এটা চাল, ক্লোজ করে দেখো। আগের গুলোর থেকে কিন্তু ভেতরে স্পেস অনেক বড়, 8টা মাথা ব্লেডের, আরো শক্তিশালী। হ্যাঁ, প্রথমে চাল দিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু স্পেস অনেক। দেখেন 1 বাটি চাল দিছি, অর্ধেক, আরো অর্ধেক দিতে পারবেন। 1 বাটি চাল দেওয়ার পর আরো অর্ধেক দিতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে এই বাটনটা প্রেস করবেন। ক্লোজ করো। দেখেন পুরো চাল পুরা পাউডার হয়ে গেছে, একদম পাউডার হয়ে গেছে। বলেছিলাম যে আমাদের এই মেশিন, এটা প্রচুর পাওয়ারফুল একটা মেশিন। দেখেন পুরোটা পাউডার হয়ে গেছে, কয় সেকেন্ড লাগছে। খুব সহজেই আপনারা এটাতে পাউডার করতে পারবেন যে কোনো কিছু দিলেই। এরপর আসেন আপনাদের জিরা দেখেন। দেখেন 1 বাটি জিরা নিছি, দেওয়ার পরেও উপরেরটা কিন্তু ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আপনি উপর থেকে কি করতেছেন পুরোটা দেখতে পারবেন। দেখেন জিরা পুরো গুঁড়ো, একদম পাউডার। দেখতে পাচ্ছেন পুরো পাউডার হয়ে গেছে। কয় সেকেন্ড লাগছে? মাত্র 10 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে যে কোনো মশলা দেখবেন খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। এটা এতটা পাওয়ারফুল, বাজারে প্রচুর চাহিদা। হ্যাঁ, যারা এর আগে আমাদের কাছ থেকে নিয়েছিলেন তারা রিপিট অর্ডার করছেন, তাদের শুধুমাত্র এই পারফরমেন্সের কারণে আমরা খুবই স্যাটিসফাই। কাস্টমারও স্যাটিসফাই। একটা ভালো জিনিস সেল করতে পারলে কাস্টমারের আস্থা অর্জন হয়। হ্যাঁ, পরবর্তীতে আমরা সবসময় একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, এতে করে কাস্টমারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। একটা ভালো প্রোডাক্ট দিলে সেই কাস্টমারের মাধ্যমে আমরা আরো কিছু প্রোডাক্ট সেল করতে পারি। এবার আসেন ধনিয়া করে দেখাই। হ্যাঁ, দেখেন 1 বাটি করে ধনিয়া দিচ্ছি। যদিও আমার বাটিটা মাঝারি টাইপ, একটু ছোট না বড় না, তারপরে পুরোটা ভরে না, ভিতরে কিন্তু অনেক স্পেস। আগের তুলনায় এটার কিন্তু স্পেস অনেক বড়। হ্যাঁ, এবার ধনিয়া দিচ্ছি। দেখেন পুরো পাউডার হয়ে গেছে, পুরা ধনিয়া পাউডার হয়ে গেছে। মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ড ধরলেই যে কোনো মশলা খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। এত পাওয়ারফুল। আপনি যত কনফিউশন আছে সব কনফিউশন দূর করে আপনি এই গ্রাইন্ডার মেশিনটি নেন। এই গ্রাইন্ডার মেশিন নিয়ে আপনি সবকিছু করতে পারবেন। এবার আসেন আপনাদের মরিচ করে দেখাই। এর আগে মরিচ করে দেখিয়েছিলাম অনেক গ্রাইন্ডার মেশিনে। অনেকের কনফিউশন থাকে যে গুঁড়া গুঁড়া থাকে কেন, পুরাটা ফিনিশিং হয় না কেন। এটা এমন পাওয়ারফুল একটি গ্রাইন্ডার মেশিন। দেখেন আজকে শুকনো মরিচ দিচ্ছি, শুকনো মরিচ দেখবেন পুরাটা পাউডার হয়ে গেছে একদম। ক্লোজ করে দেখাবে। এটা কিন্তু ট্রান্সপারেন্ট, আপনারা জানেন। এটা পুরো মরিচ ভরে দিয়েছি, একটু লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। আসেন দেখেন একদম পুরোটা হয়ে গেছে। দেখেন সব পাউডার হয়ে গেছে একদম। শুকনো মরিচ পুরা পাউডার হয়ে গেছে। এর আগে বিচি থাকে, অনেকেই বলে যে আরো গুঁড়া হবে। আপনি কতটুকু গুঁড়া লাগবে আপনার? একটু বেশিক্ষণ ধরবেন আরো বেশি গুঁড়া হবে, একটু অল্প সময় ধরবেন একটু কম গুঁড়া হবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি গুঁড়ো করে নিবেন, দেখবেন সব পাউডার হয়ে গেছে। আচ্ছা, এরপরে এবার আপনাদের ভেজা মশলা করে দেখাবো। প্রথমে পেঁয়াজ করে দেখাচ্ছি। দেখেন আমি পুরো পেঁয়াজ ভরে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজ দিলে এর ভিতরে ভেজা মশলা যেহেতু পানি দিতে হবে। অনেকে পানি দেওয়া নিয়ে কনফিউশনে থাকেন যে পানি দিলে নষ্ট হয়ে যাবে কিনা। না, এটা পানি দিলে নষ্ট হবে না। পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটা প্রেস করবেন।
সরি মরিচ করেছি তো। এই দেখেন পুরা পেস্ট হয়ে গেছে, একদম পুরো দেখেন পেস্ট হয়ে গেছে পুরোটা। দেখেন এবার আপনাদের আদা করে দেখাবো। হ্যাঁ দেখেন এবার আদা করে দেখাচ্ছি। অবশ্য যেহেতু ভেজা মশলা আপনাকে পানি দিতে হবে, পানি দিয়ে নিলাম। এরপরে বাটন দিয়ে দেখেন দর্শক, দেখেন পুরোটা একদম ফিনিশ, একদম কিচ্ছু নেই। দিচ্ছি। অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা পেজে ইনবক্স করুন, হোয়াটসঅ্যাপ করুন, অথবা শপ নাও বাটনে প্রেস করে এখনই অর্ডারটি দিয়ে রাখুন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত জাইফা কর্পোরেশনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।